আচ্ছা, গ্রাফ অ্যান্ড চার্টের বিষয়টা তো অলরেডি জানা আছে। একটা কোশ্চেন থাকবে এবং একটা ডায়াগ্রাম থাকবে, এর উপর বেস করে তোমার একটা প্যারাগ্রাফ লেখা লাগবে আর কি। তো অ্যান্সারটা যদি খেয়াল করো তাহলে দেখবে এটা প্যারাগ্রাফের স্টাইলে লেখা। তো এই জিনিসটাকে আরো ভালো মতো বোঝার জন্য আমরা এই জিনিসটাকে তিনটা ভাগে ভাগ করব। একটা ইন্ট্রোডাকশন পার্ট, একটা বডি পার্ট, আর একটা কনক্লুশন পার্ট। এবং এটার একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা মনে রেখে যদি লিখি তাহলে লেখা অনেক বেশি গোছানো বা অর্গানাইজেশনটা ভালো হবে, স্ট্রাকচার ভালো হবে আর কি। ফরম্যাটটা দেখা যাক। এই যে এটা ফরম্যাট, প্রথম অংশটা ইন্ট্রোডাকশন, পরের অংশটা বডি, পরের অংশটা কনক্লুশন। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা আসলে মূলত তিনটা জিনিস বলি। এক নাম্বার, এটার কি সম্পর্কিত গ্রাফ অ্যান্ড চার্ট ওটা জিনিসটা, এবং প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্টের সাবজেক্ট আলাদা আলাদা হয়। তারপরে আমরা মূলত বলি এটার লম্ব বরাবর কি নির্দেশ করতেছে, মানে ভার্টিক্যাল লাইন বরাবর কি নির্দেশ করতেছে। 3 নম্বরে বলি আসলে আমরা এটা সমতল রেখা বরাবর বা এক্স এক্সিস বরাবর বা হরিজন্টাল রো বরাবর বা হরিজন্টাল লাইন বরাবর কি নির্দেশ করতেছে ওইটা বলি। এতটুকু আমার ইন্ট্রোডাকশন। তারপরে বডি অংশের মধ্যে প্রত্যেকটা কলামকে আমরা ডিটেলসে আলোচনা করি এবং কেন জিনিসটা হইতে পারে পসিবল রিজন এবং কম্পারিজন করি, বা কোনো রকমের যদি ট্রেন্ড শো করে ওই জিনিসগুলি বলি। অনেক কিছু মাঝখান দিয়ে বলতে পারি আমরা, ওইটা আমরা একটা ডিটেলস এক্সাম্পল একটু পরে দেখতেছি। আর কনক্লুশন পার্ট আসলে মূলত আমরা বলি সর্বোচ্চ কত হইলো, সর্বনিম্ন কত হইলো, অ্যাভারেজ কত। তারপরে যদি কোনো আমার মতামত থাকে ওই গ্রাফ চার্ট রিলেটেড তাহলে ওইটা বলি আর কি। তো এটা মুখস্থ করলে ভালো, ফরম্যাট অনুযায়ী লিখলে ভালো, কিন্তু স্ট্রিক্টলি ফরম্যাট ফলো করার দরকার নেই। নিজের মতো করে যদি একটু বানাতে পারো সেটা আরো ভালো। আর যদি মনে হয় যে মানে পারতাছি না, দেন স্ট্রিক টু দ্য স্ট্রাকচার। ওকে। তো প্রত্যেকটা ফ্লো চার্টেরই বা সরি ফ্লো চার্ট কেন, প্রত্যেকটা গ্রাফ চার্টেরই একটা করে আলাদা সাবজেক্ট থাকে। তো এটা কোশ্চেনের মধ্যে থাকে, একটু যদি খেয়াল করি যে the graph below shows the literacy rate of Bangladesh from 1971 to 2021 in different years। এখানের মধ্যে যে shows যে লেখাটা আছে না, shows এরপরই তো মূলত সাবজেক্টটা যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 1971 টু 2021, এটা হলো আমার সাবজেক্ট ইন ডিফারেন্ট ইয়ার্স। তো আমরা এটা লিখছি প্রথমে যে হেয়ার দ্য গ্রাফ here the graph and chart describes about the literacy rate of Bangladesh in different years from 1971 to 2021. The vertical line indicate percentage, যেমন এটার ক্ষেত্রে ভার্টিক্যাল লাইন হলো যে এটা যে পার্সেন্টেজ নির্দেশ করতেছে, and the horizontal line indicates years, এই যে horizontal line নির্দেশ করতেছে years in different categories। তাহলে এতটুকু বোল্ড করে বোঝানোর জন্য যেটুকু আমার ইন্ট্রোডাকশন পার্ট গেছে এই গ্রাফ চার্টের জন্য। এরপর আমরা ইন্ডিভিজুয়ালি বডি সেকশনে ঢুকে গেলাম আর কি। ইফ উই সি এট দ্য ফার্স্ট কলাম উই সি দ্যাট দ্য লিটারেসি রেট ওয়াজ 11% ইন 1971। এই যে 1971 সালে 11% ছিল। বিকজ অফ আওয়ার কান্ট্রি ওয়াজ বিল্ড ইন 1971, 71 সালে শিক্ষার হার এত কম থাকার একটা কারণ হইতে পারে যখন আমাদের বাংলাদেশটা তৈরি হইতেছিল আর কি, ওই কারণে এটা পসিবল রিজন দিলাম আর কি। But if we look for it at the second column, we see that the literacy rate was 22% in 1981। 1981 সালে সেটা বৃদ্ধি পেয়ে 22% হয়েছে। From the third column, we notice that the literacy rate was 25% in 1991 এবং 1991 সালে সেটা 25% হয়েছে। যদি একটা জিনিস খেয়াল করো তাহলে দেখবা এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে। এই জিনিসটা আমরা পরে বলছি যে the percentage of literacy rate constantly increase, ক্রমান্বয়ে বাড়তেছে। তো এটাকে বলে আপওয়ার্ড ট্রেন্ড, মানে কোন দিকে যাইতেছে এটাকে বলা যায়। আবার এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড হইতে পারে, ক্রমান্বয়ে কমতে থাকলে সেটাকে বলি আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ড। তো ফ্রম দ্য ফোর্থ কলাম উই মে আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য লিটারেসি রেট ওয়াজ 33% in 2001।
The information in the graph at the fifth column shows that the percentage of literacy rate was 30% in 2011. এখন হঠাৎ করে 11 পর্যন্ত কিন্তু বাড়ছেই, পুরো 91 থেকেও 1 পর্যন্ত বাড়ছে, তারপরে কিন্তু কি হয়েছে, তারপরে কিন্তু কমে গেছে জিনিসটা। তো জিনিসটা যে কমে গেছে সেটা খারাপ, এটাই বলছি, হুইচ ওয়াজ রিয়েলি ব্যাড, এরকম একটা কমেন্ট করলাম আর কি। It is clear from the information in the graph at the sixth column shows that the literacy rate was 38% in 2021, which was good compared to 2011. দেখো 11 কি 21-এ 2021 সালে কিন্তু বাড়ছে। আমি যদি 11 এবং 21 তুলনা করি তাহলে 21 অবভিয়াসলি ভালো, এটাই বলছি লাস্টে আমরা, যে 11তে ছিল 30%-এর মতো, বাট 21-এ চলে গেছে 38%। এটাই। তো এতটুকু প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি এরকম ডিসক্রাইব করলাম, এবং যে জায়গায় মনে হয়েছে কম্পারিজন দরকার বা দিলাম, এবং এখানে ট্রেন্ড বললাম যেটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা গেছে, তারপর পসিবল রিজনও দিছি আর কি। এরকম ছোট ছোট কিছু সেন্টেন্স বানিয়ে লিখতে পারো স্ট্রাকচারের বাইরে গিয়া, তাহলে ওটা ভালো। তারপর আমরা কনক্লুশন পার্টে যাই। ইফ উই অ্যানালাইজ দ্য গ্রাফ অ্যান্ড চার্ট উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য হায়েস্ট ইন 2011 হুইচ ওয়াজ 38%। 2021 সালে ছিল 38%, যেটা সর্বোচ্চ। অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট ইন 1971 হুইচ ওয়াজ 11%, এবং সর্বনিম্ন ছিল 1971 সালে 11%, অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ ইন 1991 হুইচ ওয়াজ 25%। অ্যাভারেজটা কি বের করলাম, আমরা সর্বোচ্চ জানি কত, সর্বোচ্চ হলো 38, সর্বনিম্ন 11, যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 24.5 সামথিং এরকম আসে আর কি। 24.5 তো এখানে নাই, তো এটার জন্য আসলে দেখবা তুমি গড়ের সবচেয়ে কাছের সংখ্যাটা কোন জায়গায় আছে গ্রাফে, ওইটাই তোমার অ্যাভারেজ হবে আর কি। এক্স্যাক্টলি ওই নাম্বারটাই হবে না গড়ের, কাছাকাছি যে নাম্বারটা তুমি গ্রাফে পাবো ওইটাই তোমার অ্যাভারেজ নাম্বার। এই যেমন এখানে আমরা 25% পাইছি, তাই 25% নিয়ে দিছি। তারপর আমরা লাস্ট কমেন্ট বলছি একটা, যে উই আর হোপফুল ইফ দিস ট্রেন্ড বা if this positive trend in this literacy rate of our country continues, our country will go ahead in the days to come. আমরা ভালো কিছু করবো যদি এই পজিটিভ ট্রেন্ডটা কন্টিনিউ করতে থাকে আর কি। তো এটাই ছিল আমাদের গ্রাফ এন্ড চার্ট। এবার আমরা শুধু একটু পাই চার্ট দেখি, অলমোস্ট সিমিলারই, পাই চার্টও সেম। এখানে তোমার ইন্ট্রোডাকশন থাকবে, তারপর থাকবে বডি অংশ, তারপরে থাকবে হলো যে কনক্লুশনের অংশ, এবং এই ফরম্যাটের তোর অংশ মুখস্থ রাখা লাগবে, দেন ওইটাই বসাবো আমরা। এবং এটার একটা সাবজেক্ট এবং ডায়াগ্রাম থাকবে, যেমন এক্ষেত্রে শোজ আছে। এরপরে যেটা ছিল সাবজেক্ট আর কি, দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। এটা পরিবারের আয়ের পর যে ব্যয়ের খাতগুলি থাকে ওইগুলি কোন কোন খাতে পরিবারটা ব্যয় করে আর কি, ওটা নিয়ে। এবং এক্ষেত্রে হলো যে আমরা সেমভাবে প্রথমে ইন্ট্রোডাকশন মানে পরিচিতিটা করি, তারপর প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে লিখি ইন্ডিভিজুয়ালি, দেন লাস্টে আমরা আসলে কনক্লুশন করি। একটা জিনিস খেয়াল রাখবো সবসময়, আমরা সবসময় পাই চার্ট ক্লক ওয়াইজ লিখি, মানে প্রথমে যদি ক্লথ নিয়ে লিখি, তারপরে এডুকেশন, তারপরে পাওয়ার, তারপর ট্রান্সপোর্ট, তারপর সেভিং, তারপর আদার্স, তারপর ফুড, এরকম সিকোয়েন্সিয়ালি ক্লক ওয়াইজ। আবার আমরা এভাবে লিখতে পারতাম ফুড, ক্লক, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, সেভিং, আদার্স। যেহেতু আদার্স সবার শেষে লিখি আর কি আমরা, সেক্ষেত্রে ফুড থেকে যদি শুরু করি তাহলে আদার্স সবার লাস্টে আসে, ওই ক্ষেত্রে ফরম্যাট আরও ভালো হয় আর কি। তো মোটামুটি এটাই ছিল গ্রাফ অ্যান্ড চার্ট এবং পাই চার্ট রিলেটেড। তাও যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো পরে।